তো দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই। আমাদের নতুন এপিসোড শুরু করতেছি। আজকে আমরা আমাদের ক্লাসরুমে আছি এবং আজকে আমার সবচেয়ে প্রিয় ছাত্র আলিফের সাথে আমি কিছু কথা বলবো। তো আলিফ, তোমার পুরো নাম, তোমার পরিচয় দিয়ে আমরা ভিডিওটা শুরু করি। আমার নাম আমিনুল ইসলাম আলিফ। তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4-এ পড়ো। গুড। তো আমিনুল ইসলাম আলিফ তোমার নাম, তাই তো? তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। ছোট জনের নাম কি? আদনান ইসলাম আমিন। আদনান ইসলাম আমিন। ওকে। তো আলিফ, তুমি বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখো? আর্মি। ওকে। তো আলিফ, আমি আরো কিছু জানতে চাই যে তোমার আব্বু কি করে? আর আব্বু ড্রাইভার। ড্রাইভার। কোথায় ড্রাইভিং করে? বনানীর দিকে। বনানীর দিকে ড্রাইভিং করে। ওকে। তো তোমার আম্মু কি করে? এখন বসে আছে, আগে কাম করতো। আগে তাও কি কাজ করতো? এমন বুটিক আছে না, কাপড় বানাইছে। বুটিক শপ। আচ্ছা। তো আলিফ, তোমার আব্বুর মাসিক ইনকাম কেমন হতে পারে আনুমানিক? 25,000। 25,000। ওকে। আর তোমার আম্মু তো এখন কাজ করে না, তাই তো? তোমার আম্মু কতদিন কাজ করে না? 1 মাস। 1 মাস। ওকে। তো কি কোনো সমস্যার কারণে ছেড়ে দিয়েছে, যে অসুস্থতা বা কিছু? আম্মু ম্যাডামরা বিদেশে ছিল। বিদেশ গেছে, মানে কোম্পানিও বন্ধ হয়ে গেছে, তাই তো? তো আলিফ, আদনান কোন ক্লাসে পড়ে? 1। 1-এ। তো তোমরা কি রেগুলার স্কুলে যাও? স্কুল তোমার কাছে কেমন লাগে? ভালো। কেমন ভালো লাগে? অনেক। কোন জিনিসটা স্কুলের সবচেয়ে বেশি ভালো লাগে তোমার কাছে? সাবজেক্ট। না, সবচেয়ে বেশি স্কুল, যে কারণে তুমি স্কুলে যাও, কোন জিনিসটা তোমার স্কুলের সবচেয়ে বেশি ভালো লাগে? আমার অনেক বন্ধু আছে। ফ্রেন্ড আছে। আচ্ছা। তো কোন জিনিসটা তোমার স্কুলের সবচেয়ে বেশি খারাপ লাগে? অনেক মারে। কে মারে? টিচাররা। তার মানে তুমি পড়ালেখা পারো না? বাড়িতে অন্য মারে, আবার মাঝে মধ্যে একটু দুষ্টামি করলে মারে। দুষ্টামি করলেও মারে? কিরকম দুষ্টামি করো স্কুলে? বলো, আমার সাথে তুমি কথা বলতে পারো ফ্রি। স্যার তোমার ভাইয়ের মতো আমি বলছি না? বলো কি কেমন? আচ্ছা, ঠিক আছে। দর্শক মন্ডলী, ও হয়তো ওই দুষ্টামিটা শেয়ার করতেছে না। তো আলিফ, তোমার বাসা ভাড়া কত টাকা লাগে তুমি কি জানো? বাসা ভাড়া 6,500। 6,500 টাকা লাগে। আচ্ছা। তো তোমার পড়াশোনার খরচ কত যায় স্কুলে? 400? 350 টাকা বেতন। 350 টাকা বেতন। আচ্ছা। তো আপনার কত টাকা লাগে? সেম। সেম। আচ্ছা। তো আলিফ, তোমার প্রিয় খাবার কি সবচেয়ে? বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, কি জানি হইতে চাও বললো, আমি ঠিক মনে নেই। আর্মি। আর্মি হতে গেলে তো তোমার অনেক লম্বা চড়া হতে হবে। তুমি কি প্রস্তুত? অনেক কষ্ট করতে হবে, কিন্তু রোদের মধ্যে পড়তে হবে, তোমার পানিতে সাঁতার কাটতে হবে অনেক গভীরে, তারপর তোমার অনেক ইম্পর্টেন্ট মিশনগুলো যেগুলো আছে সেগুলো তোমার ফুলফিল করতে হবে আলিফ। তো তুমি কি এটার জন্য প্রস্তুত? তারপর তোমার প্রিয় সাবজেক্ট কি? বিজিএস। হ্যাঁ, বিজিএস আর গণিত। বিজিএসটা কি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ওকে। কেন তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সবচেয়ে প্রিয় সাবজেক্ট? ওটা ভালো লাগে। একটা ইতিহাসের গল্প শোনাও তো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পারবো না? এটি নাই কাঙ্গ বই। ওকে। তো আলিফ, তোমার অবসর সময় তুমি কি করো? খেলি, তারপরে কত বই এনআই। এখানে আসো। তোমার আলিঙ্গন ফাউন্ডেশন কেমন লাগে? ভালো। আচ্ছা। আমি যদি বলি তোমার আলিঙ্গন ফাউন্ডেশনের সবচেয়ে ভালো দিক কোনটা, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা কি? এনা অনেক মজা হয়। মজা হয়। আর তোমার সবচেয়ে খারাপ জিনিস, যেটা কিনা আর একটু ভালো হইলে পরে ভালো হইতে পারতো, সেটা কি? জানি না। জানো না? হয়তো ক্লাসরুমটা একটু বড় হইলে ভালো হইতো, কিন্তু এটা তো আমরা চেষ্টা করতেছি, তাই না বাবা? আমরা কি কম চেষ্টা করতেছি ক্লাসরুম বড় করার জন্য? তো আলিফ, আদনানের সাথে তুমি কেমন বিহেভ করো বাসায়? আদনান কি করে সারাদিন?
স্কুল থেকে আয়া কোচিং এ যায়, কোচিং থেকে আয়া খেলে, খেললা টেলে আচ্ছা আলিফ, তোমার একটা ডেইলি রুটিন সম্পর্কে আমাকে এবং দর্শকদের মাঝে শেয়ার করো। তোমার ডেইলি রুটিন, যে তুমি কখন ওঠো, উঠা স্কুলে যাও, তারপরে কি কি করো সারাদিন, আমি একটু জানতে চাই। আচ্ছা বলো। সকাল 8টা বাজে উঠি, উঠে স্কুলে যাই, স্কুল থেকে আয়া ড্রেস খুলে কয়টার দিকে আসো স্কুল থেকে? 10টা। 10টা দিকে স্কুল থেকে আসো। আচ্ছা তারপর? তারপরে খাওয়ার জায়গায় কতক্ষণ টিভি দেখি, টিভি দেওয়ার পরে একটু খেলতে যাই, টিভিতে কি দেখো? এমনি কার্টুন দাও। আচ্ছা ঠিক আছে, তারপর খেলতে যাও কয়টার দিকে? যখন মনে চায়, আচ্ছা কি খেলো বাইরে গিয়ে তুমি? যখন যেটা পাই এটাই। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপরে আমার একটা ভাই আছে, ওর এনে যায়, ওই স্কুলে যাইব কতক্ষণ বয়ে থাকি, আচ্ছা বয়ে আচ্ছা, থেকে আবার আই সন্ধ্যার দিকে স্কুলে যায়? বিকাল দিকে? হ্যাঁ 2টার দিকে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে এমনি বাসায় যাই, বাসায় যা বয়ে থাকি, এনে ওই আচ্ছা, তো তুমি আমাদের এই আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কত বছর ধরে আছো? ভালো মতন 5 মাসই নেই। 5 মাস নাই? তো তোমার এই 5 মাসে তোমার কেমন লাগতেছে? তুমি কি আমাদের সাথে যুক্ত থাকবা নাকি ছুইটা তুমি চলে যাবে? কারণ তোমার সামনে তো অনেক। তো দর্শক মন্ডলী, কারেন্ট চলে গেছে, তাই কিছু করার নাই, কারণ এখন এই কোরাইল অঞ্চলে অনেক পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাই মানে এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা হয়তো আমাদের স্টুডেন্টদের ঠিকভাবে পড়াশোনায় অ্যাটেনশন দেওয়াতে পারতেছি না। কারণ তুমি একটু রুমটা ঘুরে দেখো, পুরোপুরি ডার্ক হয়ে আছে একদম। কারণ এটাখানে একটা একটা খালি জানালা আছে, ওই যেখানে আপনারা দেখতে পারেন, একটা জানালা থেকে হালকা স্বল্প একটু পরিমাণ আলো খালি আমাদের এখানে আসে, এবারে আর কোনো লাইট নেই। তো আমরা ব্যবস্থা করতেছি আপনাদের সহায়তা নিয়ে, আপনাদেরকে নিয়ে, যেন আমরা এই আমাদের প্রজেক্টটা আরো উন্নতি করতে পারি এবং এই সকল শিশুদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তো হয়তো ওরা আমাদের থেকে শিখবে এবং একদিন ওরা হয়তো বড় হয়ে অন্য আরো 5 জন যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে দাঁড়াবে। তো আলিফ, তোমার দেশের বাড়ি কোথায়? কাছে আসো। গফরগাঁও, গফরগাঁওটা কোথায় পড়ছে? গাজীপুরের পরে। আচ্ছা ঠিক আছে, তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমরা শেষ করি, বলো। বলো, লজ্জা পায় না? আচ্ছা ঠিক আছে, তো আলিফ এই ছেলেটা অনেক লজ্জা পায়, কিন্তু অনেক অ্যাক্টিভ আমাদের ক্লাসে। যদি কোনো রিল দেখেন আমাদের পেজে, আলিঙ্গন ফেসবুক পেজ বা ইউটিউব, ওটাতে আমার ক্যামেরাম্যান হিসেবে ওকে আমি সাথে করে নিয়ে যাই। ও অনেক হেল্পফুল। তো দর্শক মন্ডলী সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, যেন এই বাচ্চাটা একদিন বড় হতে পারে এবং ওর ইচ্ছা যেটা আছে সেটা পূরণ করতে পারে। তো আজকের মতো এখানেই, হয়তো আমি ওর বাসায় গিয়ে আপনাদেরকে ওর পরিবারের সাথে পরিচয় করাবো। তো আমাদের আলিঙ্গন ঢাকা যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।